নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ইলিশের পোস্ত আর সর্ষে দিয়ে একটা পদ বানিয়ে দেখাবো। ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে। এবার আমি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বেটে নেব। এখানে কিন্তু পোস্তর ভাগটা বেশি, কালো সর্ষে আর সাদা সর্ষে একদম অল্প পরিমাণে। এই দেখুন, আমি শিলে কিন্তু মশলাটা পিষে নিয়েছি। আমি ইলিশ মাছ রান্না করলে শিলেই মশলা পেস্ট করে নিই। এরপর কড়াইটা কিন্তু আমি এখনও গ্যাসটা অন করিনি। গ্যাসের ওপর রেখে আমি প্রথমে মশলাটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর বেটে রাখা সর্ষে পোস্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। আমার সব থেকে পছন্দের মাছ হচ্ছে ইলিশ। খুব ভালো লাগে ইলিশ মাছ খেতে আমার। তাই আপনাদের জিজ্ঞেস করলাম কাদের কাদের ইলিশ মাছ খেতে ভালো লাগে। এরপর মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব সর্ষে পোস্ত আর তেলের সাথে। এই এলো ইলিশের মরশুম। এইভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি একটুখানি রেখে দিয়েছিলাম মিনিট 10 মতন। এরপর ওপর থেকে অল্প পরিমাণে নুন দিলাম, কারণ নুন মাছে দিয়েছি, সর্ষে বাটার সময় দিয়েছি, আর একটু মিষ্টি আমি দিলাম জাস্ট স্বাদের জন্য, একটু দিয়েছি, একদম হাতে নিয়ে একটুখানি চিনি। এবার ডিশটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার গ্যাস ধরিয়ে পুরো ধিমে আছে ঢাকা বন্ধ করে এটাকে আমি হতে দেব স্টিমে। এই দেখুন কি সুন্দর উপরে তেলটা ভেসে উঠেছে। মাছটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। আবারও একটু আমি ঢাকা বন্ধ করে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। আরও দুটো কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম জাস্ট ফর গার্নিশিং। ব্যাস তৈরি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত সহযোগে ইলিশের ভাপা। এবার চলুন গরম ভাতের সাথে পরিবেশনটা করে দিই, সেটাও আপনাদের সাথে ভাগ করে নিই। ভাত দিয়েছি, আর কিন্তু আমি মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করেছিলাম, গন্ধরাজ লেবু আর ইলিশ মাছের ঝাল। জাস্ট খাওয়াটা জমে যাবে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।